আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যারা আমাকে শুনছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আগামী 26 এপ্রিল শনিবার ঐতিহাসিক ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে যারা আছি আমরা সকলে মিলে একটি ঐতিহাসিক প্রোগ্রাম করতে যাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে, মজলুমের পক্ষে, বদবক্ত জালেম ইসরায়েলের বিপক্ষে, ইহুদিদের বিরুদ্ধে। তা আপনিও আমাদের সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, থাকবেন। আপনি আরেকজনকে দাওয়াত দেবেন। এইভাবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করবেন, এই প্রত্যাশা রাখছি। মনে রাখবেন, 26 এটা মানুষের জীবনের শ্রেষ্ঠ একটি সময়। যারা 26 ঊর্ধ্ব তারা 26-এ চলে আসুন, যারা 26-এর কম তারাও 26-এ উঠে যান। নওজোয়ান হিসেবে টকবগে যুবক হয়ে ইনশাআল্লাহ আমরা সোহরাওয়ার্দী উদ্যান সহ পুরা রাজধানীকে আমরা সেই দিন নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত করব। আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে শরীক হন, শামিল হন, মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের সামনে যখন কেউ অন্যায় করে তুমি সেটা প্রতিরোধ করো, সামর্থ্য না থাকলে প্রতিবাদ করো, আরও সব প্রতিবাদ করার যদি শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো। রাসূল বলেছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তরে ঘৃণা করা এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। তা আমরা ইসরায়েলে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তো ফিলিস্তিনিকে যুদ্ধ করতে পারবো না, সেই সুযোগ আপাতত নাই। কিন্তু আমরা তো জোরালো প্রতিবাদ জানাতে পারবো যে আমরা বাঙালি, বাংলাদেশের মুসলমান সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমরা সোচ্চার। রাসূল পাকের হাদিসের আলোকে আমরা এই ইসরায়েলদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করব। ফিলিস্তিনের পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে, কালেমা খচিত যদি সম্ভব হয় কালেমা খচিত পতাকা নিয়ে আমরা সেখানে উপস্থিত থাকব। সাথে একটা বিষয় সবাই খেয়াল রাখবেন, যাওয়ার সময় যেহেতু বিশাল প্রোগ্রাম, এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, জ্যাম হতে পারে। অনেকেই বাচ্চারা মানে কিশোররা যাবে, সবাই হাতে পানি অবশ্যই ভালো করে 1-2 লিটার পানি, শুকনা কিছু খাবার, কলা, পাউরুটি জাতীয়, বিস্কিট জাতীয় কিছু অবশ্যই রাখতে হবে। কোথাও বড় জ্যাম পড়ে গেল, আশেপাশে কিছু নাই, তখন হয়তো 2 টাকা জিনিস 20 টাকা দিয়ে কিনতে হবে। এই জন্য সবাই ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। সাথে কিছু প্রস্তুতিমূলক খাবার দাবার সাথে রাখতে হবে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।